কিছুক্ষণ আগেই আমরা গেছিলাম এদের গ্রামে, যে ঘরটা দেখেছিলাম একেবারে মাটির সঙ্গে মিশে গেছে, সেটা এনার বাড়ি। आपका घर तो उधर ही है? उधर ही है। वो हम भी पीड़ित है, हम भी रिलीफ यहाँ पर है। माने क्या होगा उधर? वो लैंडस्लाइड हो गया था उस टाइम, 2:30 से 3 बजे का टाइम पर सुबह को लैंडस्लाइड हुआ था। उस टाइम क्या वो टॉर्च का वो जो फॉग होता है ना, फॉग लाइट, टॉर्च लाइट, वो जमीन नहीं देखता था उस टाइम। वो बरसात हुआ था उस टाइम। इतना बड़ा लैंडस्लाइड पहले तो कभी नहीं देखा था, कभी नहीं देखा। ये तो टूरिस्ट की स्पॉट ही है, ये टूरिस्ट ही आता है इधर। तो मैं सौडीनी ग्राम पंचायत का प्रधान हूँ। अभी तो सभी आके आश्वासन देके ऐसे करके, मगर हमको चाहिए इन लोग का शिफ्टिंग, पुनर्वास, जो सुरक्षित जगह में एक घर चाहिए सभी लोग का, और यही हमारा सरकार से एक मांग है। নতুন ঘর দিতে হবে, এটাই কিন্তু পঞ্চায়েতের এখানকার যিনি দায়িত্বে আছেন তার দাবি। কারণ তারা মনে করছেন যে যেগুলো তাদের বাসা ছিল সেই ঘরে তারা আর ফিরতে পারবেন না। ফলে নতুন ঘর না দিলে এই যে মানুষজন যাদের একটা সময় বাড়ি ছিল, ঘর ছিল, সব ছিল, যারা সমস্ত কিছু হারিয়ে এই মুহূর্তে একেবারে রিলিফ ক্যাম্পে বসে রয়েছেন, তাদের ঘর দিতে হবে, বাড়ি দিতে হবে সরকারের কাছে। এটাই এখানকার স্থানীয় পঞ্চায়েতের দাবি। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মিরিক। উত্তরবঙ্গে একের পর এক জায়গা বিপর্যস্ত, বিধ্বস্ত, দুর্গত, প্রাণহানির সংখ্যাও প্রতিদিন বাড়ছে। এরকমই বিপর্যস্ত এলাকা মিরিক আজকে পরিদর্শনে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, কিরেন রিজিজু এবং দার্জিলিং এর বিজেপি সাংসদ, তারা আজকে মিরিকে দুর্গতদের সঙ্গে কথা বলেন, বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন। গতকালকের পর আজ ফের আক্রান্ত হয়েছেন ত্রাণ দিতে গিয়ে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও। এই ঘটনা ঘটেছে ভুটান সীমান্তের বৃত্তিবাড়ি এলাকায়। যখন ত্রাণ দিতে যাচ্ছেন আক্রান্ত হচ্ছেন, এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের দিকে। ছবিটা একবার দেখুন। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। যে ঘটনা গতকাল ঘটেছিল, একেবারে কুমারগ্রামের বিজেপি বিধায়ক তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছিলেন, আজকেও কার্যত সেই একই ঘটনা। কখন, কেনই বা ঘটলো? দেখো, গতকাল যে কারণে ঘটেছে আজকেও সেটাই ঘটলো, যে মনোজ ওরাওকে গতকালও কিন্তু আক্রমণ করা হয়েছিল এবং আজকেও করা হলো। আজকে করা হয়েছে, জায়গাটার নাম হচ্ছে বৃত্তিবাড়ি টাপু। তিনি কুমারগ্রামের বিধায়ক, এখন বিজেপি। আজকে বিজেপি রাজ্য সভাপতি সাংবাদিক সম্মেলন করে
যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে দুর্গত মানুষের পাশে যাতে বিজেপি দাঁড়াতে না পারে, পৌঁছতে না পারে, তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে সেটা বাধা দিচ্ছে, করতে দেওয়া হচ্ছে না। এবং গতকাল যে আক্রমণের ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন বা ক্ষতিগ্রস্ত মানুষজন এসে ক্ষোভের বশে আক্রমণ করেছেন এমনটা নয়, সেই এলাকাটা আরও ক্ষতি হয়নি দুর্যোগে। তারা বলছে যে সমাজের একটা অংশের মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে এবং গতকালও যেটা হয়েছিল আজকেও সেটা হয়েছে। মনোজ ওরাওকে ঘিরে ধরে তাকে আক্রমণের চেষ্টা করা হয় আচমকা। আবার বলছি জায়গাটির নাম হচ্ছে ভিত্তিবাড়ি এলাকা, ভিত্তিবাড়ি টাপু বলা হয়। সেখানে ঘিরে ধরে এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মানুষজনের ধস্তাধস্তি বেড়ে যায়। কেন্দ্রীয় বাহিনী যখন বিধায়ককে রক্ষা করতে যান তখন কেন্দ্রীয় বাহিনীর উপরেও চড়াও হয় তারা, তখন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও ধস্তাধস্তি হয়। কেন্দ্রীয় বাহিনী বাধ্য হয়ে দু একজনকে লাঠিরও আঘাত করে, ভয়ও দেখায়। কোনো রকমে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে কেন্দ্রীয় বাহিনী। এখন বিজেপি বলছে যে পুরোটা দেখানো হচ্ছে জনরোষ হিসেবে, আদৌ এটা জনরোষ নয়। তাদের অভিযোগ যে তৃণমূল কংগ্রেস এটা পরিকল্পিতভাবে চেষ্টা করছে যাতে দুর্গত এলাকায় বিজেপি পৌঁছতে না পারে। সরকার, তাদের অভিযোগ যে সরকার ত্রাণ কাজ পরিচালনা করতে ব্যর্থ, এই জায়গাটায় সরকারি ব্যর্থতা ঢাকতে এবং বিজেপি যাতে সে এলাকায় পৌঁছতে না পারে সেই প্রয়াস জারি রাখতে তারা পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। বেশ দীপক, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ শুধুমাত্র সাংসদ নয়, বিজেপির একের পর এক বিধায়ক ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। গতকাল নাগরাকাটায় আপনারা জানেন যে শঙ্কর ঘোষ তিনি আক্রান্ত হয়েছিলেন, খগেন মুর্মু গতকাল ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, আজ সেই মনোজ ওরাও ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এবং আজকে সে একই ঘটনা কুমারগ্রামের বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হলো। এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।